বিজেপি এবং মথার মধ্যে তাদের যে জোট এটা অবিচ্ছেদ্য। কারণ মথাকে বাদ দিলে বিজেপি অস্তিত্বহীন হয়ে পড়বে, আর বিজেপিকে বাদ দিয়ে মথা চলার কোনো সুযোগ সেখানে নেই। এবং একটা ওপেন সিক্রেট, প্রদ্যোৎ মানিক্য কিছুরেও বলছেন, मेरा साथ बीजेपी के कोई दुश्मनी नहीं है, मेरा दुश्मनी सिर्फ डॉक्टर मानिक शाह के साथ। আবার ডক্টর মানিক শাহ বলছেন ত্রিপুরা মাথাকে চোর, ডাকাত, তারপরে ত্রিপুরা মারপিট পার্টি, এরকম সমস্ত অসংসদীয় শব্দ প্রয়োগ করছেন। কিন্তু আবার বলছেন যে এডিসিতে ট্রিপল ইঞ্জিনের সরকার তৈরি হবে। তো পরিষ্কার, অর্থাৎ তাদের এডিসি দখল করার যে লক্ষ্য, যে রাজ্য সরকার যেমন লুটছে এডিসিও লুটতে হবে। আর এই মারামারির পেছনে আরেকটা রাজনৈতিক কারণ হল, গত 8 বছর শুধু এডিসিতে না, রাজ্য সরকারের মধ্যেও যে তাদের ব্যর্থতা, অকর্মণ্যতা, স্থবিরতা, জনগণের একটা এই জনগণ দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারেনি। কাজে এটাকে আড়াল করা, ঠিক তথই বলতো এডিসি। ত্রিপুরা মাথা কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কখনো নো কম্প্রোমাইজ, কখনো ওয়ান লাস্ট ফাইট, কখনো ত্রিপুরা সাব মুখ্যমন্ত্রী, কখনো চুক্তি, কখনো ওয়ান নর্থ ইস্ট। এখন সর্বশেষ স্লোগান হল জাতি পাওয়ার, এক ধরনের প্রায় সরাসরি মেরুকরণের স্লোগান। এগুলো হলো এদের ব্যর্থতা আড়াল করা। কার কাছে আড়াল করে? জনগণের কাছে। আর সেই জনগণ ক্রমশ কোন দিকটায় তারা এই সরে যাচ্ছেন? বামপন্থীদের দিকে, অভিজ্ঞতার ভিত্তিতে। কাজে বামপন্থীদের আটকানোর জন্য বিজেপি এবং ত্রিপুরা মাথা এই দুটো স্ক্রিপ্টেড এই লড়াই তারা চাচ্ছে।